আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি। আজ আমি ফলুই মাছের ঝাল করে দেখাবো। প্রথমে আমি মাছগুলো কেটে নিয়েছি, তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই মাছের আঁশগুলো তো ছোট ছোট হয়, অনেক কষ্ট হয়েছে ছাড়াতে। তো ভালো করে ধুয়ে নিয়েছি। এটাতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব, নিয়ে এটা ভাজি করে নেব। প্রথমে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে তেলটা গরম হয়ে গেলে মাছটা আমি দিয়ে দিচ্ছি। দেখো মাছগুলো ছিটকাচ্ছে, ভয়ে ভয়ে আমি খুন্তি দিয়ে তেলের উপরে দিচ্ছি। মাছগুলো অনেক বড়। কেউ ফলুই মাছ বলে, কেউ ফলাই মাছ বলে। আসলে এই মাছটার নাম যে কি সেটাই তো বুঝতে পারছি না। তারপরে মাছগুলো আমি লাল করে ভেজে নেব। এই ভিডিওটা বানাতে গিয়ে এই রেসিপিটা বানাতে গিয়ে যে কি কষ্ট হয়েছে কি বলবো। ফোনটা বারবার সুইচ অফ হয়ে যাচ্ছে। তারপরে এদিকে 256 GB মেমোরি, কিন্তু সেটা ফুল হয়ে গেছে। 2-3টা ভিডিও ডিলিট করে দিয়েছি, দিয়ে তারপরে আবার শুরু করেছি। ভয়ে ভয়ে মাছটা কিভাবে উল্টাবো একটু দেখবেন সবাই। গায়ে ছিটকে লেগেছে অনেকে। আর এই মাছ দেখেন কিভাবে উল্টাচ্ছি। কত দূর থেকে আমি উল্টে দিয়েছি মাছগুলো। আর মাছ ভাজতে গেলে শুধুই আমার মুখে লাগে, তেল ছিটকে যায় মুখে। মাছগুলো ভাজি করা হয়ে গেছে, এবারে আমি একটা একটা করে তুলে নিয়েছি। আর 2টা আছে, সেগুলোও আমি ভাজি করে নেব। আমি মাছটা ঝাল করে দেখাবো। মাছটা ভাজি হয়ে গেছে, এবারে আমি উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তারপরে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা ভালো হয়ে গেলে তারপরে আমার তেলটা হয়ে এসেছে, এবারে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি, একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা। এটাতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি 3টা। দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে। এবারে 1 চামচ আমি লবণ দিয়ে দিয়েছি। এই চামচটা ছোট ছিল। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে। তারপরে আমি একটা টমেটো কেটে দিয়েছি।
ভালো করে এগুলো আমি কষিয়ে নেব। নিয়ে এবারে আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে দিয়েছি আমি, তারপরে এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ওটা আর দেখানো হয়নি। তারপরে 5 মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। নিয়ে এটাতে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নেব। এইভাবে ফলই মাছটা ঝাল করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। তারপরে দিয়ে দিয়েছি আমি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লঙ্কা গুঁড়া, চামচটা ছোট অবশ্য, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে এটা একটু নিচেই লেগে যাচ্ছে বলে একটু পানি দিয়ে দিয়েছি। ভালো করে এটা কষিয়ে নেব আমি। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেলে তারপরে আমি পানি দিয়ে দেব, মানে ঝোল দিয়ে দেব। আমার কষানো হয়ে গেছে, তারপরে আমি পানি দিয়ে দিয়েছি। এবারে এটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এই রেসিপিটা মানে খেতে এত সুন্দর হয়েছে কি বলবো। আমার রেসিপিটা হয়ে গেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। তারপরে আমি ধনেপাতা দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপরে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে আমি একটু বার করে দেখাবো কেমন হয়েছে, দেখাবো। ফলই মাছের ঝাল রেসিপি।
সবাইকে আল্লাহ হাফেজ। মাছগুলো মানে প্রচুর কাটা, কিন্তু খেতে যে এত সুন্দর কি বলবো।